টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি। কেমন হলো দল? কাকে, কাকে নেওয়া হলো? কাকে, কাকে বাদ দেওয়া হলো? টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দলে তেমন কোনো চমক নাই। বিপিএল দেখে বিপিএল এ পারফরম্যান্স করে কেউ এই দলে ঢুকবে এটা আশা করলে অনেকেই, এই আশাতে সেগুড়ে বালি ঢেলে দিল বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো এই দলে আ খুব ঐরকম খেলোয়াড় নেওয়া হয় নাই যেরকম মানুষ আশা করেছিল সাব্বিরকে নেবে, মানুষ আশা করেছিল নাজমুল হোসেন শান্তকে নিতে পারে, মানুষ আশা করেছিল সৌম্য সরকারকে, অর্থাৎ দর্শকের চাহিদা মেটানো হয় নাই। টি-টোয়েন্টিতে পারফরমেন্স করা খেলোয়াড়দেরই ৩-৪টা সিরিজে যারা পারফরমেন্স করতেছিল তাদেরকে নেওয়া হয়েছে। ৩-৪টা সিরিজে পারফরমেন্স না করা খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র বাদ পড়েছে জাকির। এবং এই স্কোয়াড যদি আমরা একটু বলি, এই স্কোয়াডে কে, কে আছেন? স্কোয়াড আছে লিটন কুমার দাস, আছে সাইফ হাসান ভাইস ক্যাপ্টেন হিসেবে, ক্যাপ্টেন লিটন কুমার দাস, আছে তানজিদ হাসান তামিম, রয়েছে তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, রয়েছে শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজি হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন এবং শরীফুল। এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ গত 4-5টা সিরিজ খেলেছে এবং এই স্কোয়াডের মোটামুটি সবাই যাবে এরকম একটা গুজব উঠেছিল যে এরকম স্কোয়াড থাকবে, এখানে কোনো আনএক্সপেক্টেড কোনো খেলোয়াড় আসবে না, জাকির বাদ যাবে, এটা গুঞ্জন উঠেছিল, পারফরমেন্স কারণে বাদ গিয়েছে এবং এটা সঠিক। কিন্তু এই স্কোয়াডে আরও 2-1 জন খেলোয়াড়কে বাদ দিয়ে আরও 2-1 জন নতুন খেলোয়াড় ইনক্লুড করলে মনে হয় ভালো হতো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। প্রথমেই এই স্কোয়াড থেকে একজন প্লেয়ারকে বাদ দেওয়া যেত, সেটা হচ্ছে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান কেমন করবে এটা জানি না, বাট তার টি-টোয়েন্টিতে সে ভালো খেলতে পারে, বাট তার মতো প্লেয়ার শুধুমাত্র লেগ সাইড নির্ভর একজন ব্যাটসম্যান এবং তৌহিদ হৃদয়, এই 2 জন প্লেয়ারকে বাদ দিয়ে অন্য কেউ নিতে পারতো। সোহানের জায়গায় সাব্বিরকে নেওয়া যেতে পারতো, দর্শকটা যেতে চাইতেছিল সেটা নেওয়া যেতে পারতো এবং তৌহিদ হৃদয়ের বদলে সৌম্যকে দলে ইনক্লুড করলে আমার মনে হয় এটা অনেক ভালো হতো। তারপরেও মোটামুটি এই স্কোয়াড বাংলাদেশ অনেক ভালো করবে আমার বিশ্বাস এই স্কোয়াড নিয়ে, এবং দ্বিতীয় রাউন্ডে তো অ্যাবসলুটলি যাবে, কারণ বাংলাদেশের যে গ্রুপে খেলা সেই গ্রুপে শক্তিশালী দল বলতে ইংল্যান্ডের সাথে বাংলাদেশ হারবে এবং ওয়েস্ট ইন্ডিজ, এই 2টা দল শক্তিশালী। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের হারার পসিবিলিটি বেশি। আর দল হচ্ছে ইতালি, প্রথম বিশ্বকাপ খেলতে আসে, এবং 2 নম্বরে নেপাল। এই 2টা দলের সাথে বাংলাদেশ জিতবে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে দ্বিতীয় রাউন্ডে যাবে। ওয়েস্ট ইন্ডিজের সাথে যে জিতবে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের খেলায় যে জিতবে, মোটামুটি ইংল্যান্ডের সাথে সেই দলই যাবে কিন্তু দ্বিতীয় রাউন্ডে। সো এখন দেখার বিষয় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে। আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন যে বাংলাদেশের এই স্কোয়াড নিয়ে আপনি সন্তুষ্ট কি সন্তুষ্ট না, এই স্কোয়াডে কাকে কাকে ইনক্লুড করলে কাকে কাকে বাদ দিলে ভালো হতো। ওভারঅল এই স্কোয়াড মোটামুটি ভালো স্কোয়াড, কারণ এখানে ব্যাটার রয়েছে, অলরাউন্ডার রয়েছে, পেস ইউনিটের গুড ইউনিট রয়েছে। তবে শরীফুল বা তাসকিনের জায়গায় আরও একজন খেলোয়াড়কে ইনক্লুড করলে অনেক বেশি ভালো হতো, সে হচ্ছে রিপন মন্ডল। আউটস্ট্যান্ডিং ডেথ ওভারে মুস্তাফিজের সাথে কিং বলা যেতে পারে, তারা কিং, এবং এই 2 জন যদি থাকতো বাংলাদেশের বোলিংয়ে ফাটাই দিত। এশিয়ার মাটিতে খেলা, ভারত শ্রীলঙ্কার মাটিতে খেলা। সো রিপন মন্ডলকে মিসিং, শরীফুল বা তাসকিনের জায়গায় রিপনকে ইনক্লুড করলে ভালো হতো, বা তানজি হাসান সাকিবের জায়গায় ইনক্লুড করলেও ভালো হতো। তানজি হাসান সাকিব, সো তাসকিন বা শরীফুলের জায়গায়, 2 জনের জায়গায় রিপন মন্ডলকে নিলে মেবি আমার মনে হয় যে এই স্কোয়াডটা একটা পরিপূর্ণ স্কোয়াড হতো। ওভারঅল এই স্কোয়াড মোটামুটি ভালো আছে, পারভেজ হোসেন ইমন, তানজি হাসান তামিমরা আছে। সো মোটামুটি স্কোয়াড নিয়ে বাংলাদেশ আশা করি ভালো পারফরমেন্স করবে। আপনার ওপিনিয়ন জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।